নমস্কার বন্ধুরা, আজকে আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের পরের পার্টটা স্টার্ট করে দেবো। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের এই পার্টটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এখানে স্ট্রেন ম্যাট্রিক্স এবং স্ট্রেস ম্যাট্রিক্স সম্বন্ধে আমরা আলোচনা করব। এই পার্টটা যদি তুমি না জানো তাহলে কিন্তু অনেক ছেলেদের থেকে তুমি পিছিয়ে যাবে। এক্সপেক্টেড যে পিএসসি যেইর মতো এক্সামে হয়তো এখান থেকে কোশ্চেন আসবে না, আমি আগেই বলে দিচ্ছি, মনে হয় না আসবে। কিন্তু তুমি যদি একটু বড় লেভেলের এক্সাম দেখো, গেট হোক, ইঞ্জিনিয়ারিং সার্ভিস হোক বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এক্সামগুলো হোক, সেখানে কিন্তু তুমি এই পার্টিকুলার পার্ট থেকে কোশ্চেন এক্সপেক্ট করতেই পারো। এনিওয়ে, পিএসসি জের জন্য তো আমি পড়াই না, আমি পড়াই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা, সেটা তোমাকে জানতে হবে। সেটা জানতে গেলে তোমাকে এই পার্টটা জানতেই হবে। ইয়েস, মেবি একটু ছোটো লেভেলের এক্সামে এখান থেকে আসবে না, বাট এখন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, অতএব তুমি কিন্তু কোনো জায়গা থেকে আসবে না এভাবে বলে রাখতে পারো না। এটা বেসিক্যালি একটু থার্ড ডাইমেনশনাল, এখানে অনেক কিছু নতুন জিনিস তুমি শিখতে পারবে। আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে যদি তুমি একটু স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে অ্যাডভান্স লেভেলে যেতে চাও। এটা কিন্তু সিলেবাসে তোমাদের আছে, মানে ভেবো না যেটা আমি আউট অফ সিলেবাস জিনিস পড়াচ্ছি। নো 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 নো, সিলেবাসে তোমাদের আছে এটা, ঠিক আছে? চলো তাহলে আমরা কি দেখবো, স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ম্যাট্রিক্স। প্রথমে স্ট্রেস ম্যাট্রিক্সটা দেখি, পরে স্ট্রেন ম্যাট্রিক্স দেখব। স্ট্রেস ম্যাট্রিক্স, আচ্ছা, স্ট্রেস ম্যাট্রিক্স কি বলো তো? মানে কোনো একটা বস্তু আছে, সে বস্তুটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল বস্তুতে তিন ডাইরেকশানেই যদি স্ট্রেস পড়ে, তাহলে স্ট্রেসটাকে আমরা কী করে ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে স্ট্রেস ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে, দেখো ভালো করে দেখবে। হ্যাঁ, এটা তোমার হচ্ছে ওয়াই ডাইরেকশন, এটা হচ্ছে এক্স ডাইরেকশন, আর এটা হচ্ছে জেড ডাইরেকশন। ঠিক আছে, বুঝতে পারলে? এক্স, ওয়াই আর জেড ডাইরেকশন আমি এভাবে ডিফাইন করলাম। ঠিক আছে, এবার একটা বস্তু আঁকাই। লেট মি ড্র এ বডি। এই হচ্ছে একটা থার্ড ডাইমেনশনাল বডি, ভালো করে দেখবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট। থার্ড ডাইমেনশনাল একটা বডি আছে। এইরকম হচ্ছে বডি আছে। ঠিক আছে, বডিটা একটু টেরা বেঁকা হয়ে গেল, ভালো করে আগাতে হবে। বড় না আঁকিয়ে এইটা ধরো একটা বস্তু আছে, ওই ভেতরের পার্টটা আঁকালাম না। ঠিক আছে, বস্তুটা যখন এখানে আছে, তখন যখন আমি একটা স্ট্রেসকে ডিফাইন করবো, একটু দেখা যাচ্ছে কিনা দেখিনি, দাঁড়াও। হ্যাঁ, দেখা যাচ্ছে, ওকে, ঠিক আছে। তো প্রথমে এই জায়গাটা আমাকে একটা জিনিস বলতে হবে, না হলে না ঠিক হবে না। টেন্সার সম্বন্ধে কি তোমরা জানো? দ্য আইডিয়া অফ টেন্সার ইউ শুড হ্যাভ। যদি আমরা বলি স্কেলার আর ভেক্টর, স্কেলার মানে কি? মানে শুধু ম্যাগনিটিউড থাকলেই সেই কোয়ান্টিটিটাকে আমরা ডিফাইন করতে পারবো। যেমন আমি বলতে পারি তোমার যেটাকে আমরা কি বলি, লেন্থ, তার কিন্তু কোনো রকম ডাইরেকশানের দরকার হয় না। কিন্তু সে ফর এক্সাম্পল স্পিডের কিন্তু ডাইরেকশান লাগে না, ভেলোসিটির ডাইরেকশান লাগে। তো আবার ভেক্টর কোয়ান্টিটি কি, মানে ডাইরেকশনও লাগবে এবং ম্যাগনিটিউডও লাগবে। টেন্সার হলো এমন একটা জিনিস যেটাকে আমরা 3D অ্যারে বলি আর কি। এখানে কিন্তু শুধুমাত্র ম্যাগনিটিউড এবং ডাইরেকশন থাকলেও তুমি একটা জিনিসকে ডিফাইন করতে পারবে না। তো তোমাকে যদি বলা হয় যে স্ট্রেস স্কেলার না ভেক্টর, খুব ইম্পর্টেন্ট কিন্তু, এটা আমার প্রথমে বলা উচিত ছিল। দেখো, তোমাকে বলবে স্ট্রেস ইজ এ স্কেলার অর ভেক্টর, কি বলবে বলো? অবভিয়াসলি স্কেলার তো কেউ বলবে না, কারণ কি স্ট্রেসের একটা ডাইরেকশন তো ডেফিনেটলি আছে। মানে এই ধরো একটা বস্তু আছে, ভালো করে শুনবে, হ্যাঁ, কোনো তাড়াহুড়োর কিছু নেই। এই একটা বস্তু আছে, এই বস্তুতে আমি এরকম করে ফোর্স দিলাম, তো এর একটা ডাইরেকশন তো ডেফিনেটলি আছে, যে এই ডাইরেকশানে ফোর্স হয়েছে বা এই ডাইরেকশানে ফোর্স হয়েছে। ডাইরেকশন তো থাকবেই, মানে ডাইরেকশন না থাকলে তো স্ট্রেসকে ডিফাইনই করতে পারবে না। কিন্তু স্ট্রেস কিন্তু ভেক্টরও নয়। কেন? তার কারণটা হচ্ছে স্ট্রেস ইজ নট এ স্কেলার নট এ ভেক্টর। একটু কনফিউজড হচ্ছ? আমি আবার বলছি, স্ট্রেস নাইদার স্কেলার নর ভেক্টর। কেন? আমি বলছি, দেখো, স্কেলার কোয়ান্টিটি কি? সেই কোয়ান্টিটিগুলো যেগুলো শুধুমাত্র ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে, অনলি ম্যাগনিটিউড। ভেক্টর কোয়ান্টিটি কি? ভেক্টর হচ্ছে সেগুলো যেগুলো ম্যাগনিটিউড, তার সাথে সাথে তোমার ডাইরেকশানও দরকার।
টেনসার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে স্ট্রেস, সেখানে ম্যাগনিটিউড ডাইরেকশন দিয়েও তুমি জিনিসটাকে ডিফাইন করতে পারবে না, তোমার জন্য আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে প্লেন। কি লাগবে আমি তোমাকে বলছি, দেখো, ম্যাগনিটিউড প্লাস ডাইরেকশন প্লাস প্লেন, মানে কোন প্লেনে পড়ছে সেটাও তোমার জানতে হবে। এটা হচ্ছে 2 ডাইমেনশনাল টেনসার বলে এটাকে। আমি কি বললাম, এটাকে কি বলে? 2 ডাইমেনশনাল টেনসার। স্কেলারও কিন্তু একটা টেনসার। তোমাকে যদি বলে স্কেলার কত টেনসার, তুমি বলো স্যার 0 ডাইমেনশন টেনসার। এগুলো ডাইমেনশন আছে, মানে টেনসারের ডাইমেনশন থাকে। তাহলে তুমি কি বলবে? এরকম করে লিখবে, এরকম করে লিখবে যে স্যার দেখুন, আপনি যে বলছেন স্কেলার, স্কেলারটা হচ্ছে 0 ডাইমেনশন টেনসার। আচ্ছা, ভেক্টরটা কি? ভেক্টর হচ্ছে 1 ডাইমেনশন টেনসার। আচ্ছা, টেনসার ইয়েটা কি, সরি, স্কেলার ভেক্টর। আর যদি স্ট্রেসটা বলে স্ট্রেস, তাহলে স্ট্রেসটা কি বলবে? স্যার দেখুন, স্ট্রেস হচ্ছে 2 ডাইমেনশন টেনসার। 2 ডাইমেনশন কেন? দুটো ডাইরেকশন আমার দরকার, মানে ম্যাগনিটিউড তো আছেই, ম্যাগনিটিউডটাকে টেনশনের মধ্যে ধরছেই না, তার সাথে সাথে আমার ডাইরেকশনও লাগবে, প্লেনটাও আমাকে জানতে হবে, তাহলেই আমি স্ট্রেসটাকে কমপ্লিটলি ডিফাইন করতে পারবো। শুধুমাত্র ডাইরেকশন দিয়ে আমি কিন্তু স্ট্রেসকে ডিফাইন করতে পারবো না। একটু কঠিন হয়তো অনেকেরই লাগতে পারে, শিখতে হবে তোমাকে, এই জিনিসটা শিখতে হবে, না হলে তুমি পিছিয়ে যাবে অনেকের থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি বলবে স্যার তাহলে তো টেনসার আপনি বলছেন, তাহলে তো এরকম 3rd ডাইমেনশনাল, 4th ডাইমেনশনাল, 5th ডাইমেনশনাল টেনসার এরকম হতেই পারে। না দেখো, টেনসার কিন্তু এখনো পর্যন্ত প্র্যাকটিক্যালি 3 ডাইমেনশনাল টেনসার অবধি আছে, তারপরে আর নেই। আর একটা তাহলে কি আছে? এটা তো 2 ডাইমেনশনাল টেনসার বললাম না, তাহলে 3rd ডাইমেনশনাল টেনসার আর একটা কি আসবে? টাইম চলে আসে। মানে যদি এটা তো 2 ডাইমেনশনাল টেনসার হলো, 3 ডাইমেনশনাল টেনসার যদি তুমি বলো, মানে প্র্যাকটিক্যালি এইগুলোই আছে, আর নেই। ম্যাগনিটিউড, ডাইরেকশন, প্লেন, প্লাস ওখানে টাইমটাও চলে আসবে, ওটা হচ্ছে 3rd ডাইমেনশন টেনসার। এর উপরে আর নেই, বা আমার জানা নেই, অ্যাটলিস্ট থাকতে পারে, আই ডোন্ট নো। তাহলে তুমি কি বলবে? যদি 0 ডাইমেনশনাল টেনসার বলে তুমি বলবে স্কেলার। 1 ডাইমেনশনাল টেনসার কি? ভেক্টর, মানে ম্যাগনিটিউড, ডাইরেকশন। 2 ডাইমেনশনাল টেনসার কি? স্ট্রেস। কিরকম? ম্যাগনিটিউড লাগবে, ডাইরেকশন লাগবে, প্লেনও লাগবে। আর 3rd ডাইমেনশনাল টেনসার হলে কি বলবে? স্যার এর বেসিক্যালি এখন আমার জানা নেই, বাট কোনো একটা পার্টিকুলার জিনিসের লোকেশন জানতে গেলে এটা দরকার, মানে সেখানে টাইমটাও তোমাকে জানতে হবে। তাহলে সেটা ম্যাগনিটিউড, ডাইরেকশন, প্লেন এবং টাইম, এটা হচ্ছে 3rd ডাইমেনশনাল টেনশন। অত কিছু জানার আমাদের কোনো দরকার নেই, আমাদের পরীক্ষার জন্য শুধু জানতে হবে এই স্ট্রেস হচ্ছে 2 ডাইমেনশনাল টেনশন। হোয়াট উই নিড টু নো ফর দ্য এক্সাম ইজ, আমি এখানে লিখে দিচ্ছি লাল কালি দিয়ে, স্ট্রেস ইজ নাইদার স্কেলার নর ভেক্টর কোয়ান্টিটি। এগুলো যদি তুমি জাজ করতে চাও না, যে আমি যেগুলো বলছি, আমাকে অনেকে ফোন করে বলছিল স্যার আপনি যেগুলো বলছেন এই জিনিসগুলো তো মানে আমি কোনোদিন দেখিনি, আমার মাঝে মাঝে ভয় লাগে যে ঠিক কি না, মাঝে মাঝে ভাবি যে ছোটোখাটো ইন্টারভিউতে যদি আমি এই কোশ্চেনগুলো বলি, ইন্টারভিউয়ার যে আছে তিনি বুঝবেন কি বুঝবেন না। তুমি এগুলো কিন্তু জাজ মানে ইয়ে করতে পারো, একটু নেটে সার্চ ফার্চ করে দেখে নিতে পারো, NPTEL এর লেকচার ফেকচার দেখবে, যখন IIT খড়গপুরের স্যাররা পড়ায় দেখে নিতে পারো, মানে একটু দেখে নিও যে স্ট্রেস ভেক্টর না স্কেলার কোয়ান্টিটি, তুমি পেয়ে যাবে। Stress is a tensor quantity, 2 dimensional, এক সেকেন্ড, 2 dimensional tensor. তাহলে stress is neither scalar nor vector, but it is a 2 dimensional 2D tensor quantity, because in addition to magnitude and direction, we need the knowledge of plane to define a stress properly. দেখো বুঝতে পারলে কিনা কেন এটা 2 ডাইমেনশনাল টেনসার? কারণ কি, ইন অ্যাডিশন টু ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন, ম্যাগনিটিউড ডাইরেকশন তো লাগবেই, তার সাথে সাথে আমাদের উই নিড টু হ্যাভ এ নলেজ অফ প্লেন, প্লেনের নলেজটাও লাগবে যে কোন প্লেনে অ্যাক্ট করছে, টু ডিফাইন এ স্ট্রেস প্রপারলি। মানে স্ট্রেসটাকে প্রপারলি ডিফাইন করতে গেলে আমাকে 3টে জিনিস লাগবে, ম্যাগনিটিউড, ডাইরেকশন অ্যান্ড প্লেন। সেই জন্য স্ট্রেস হচ্ছে 2 ডাইমেনশনাল টেনসার কোয়ান্টিটি। চলো প্রথমে তো এতটুকু হলো, এটা মুছে দিচ্ছি এবার। আচ্ছা, এবার দেখো কীরকম প্লেন হলো। স্ট্রেস যখনই আমি বলি তখন আমরা ইন জেনারেলি কী বলি বলো তো? সিগমা এক্স। এটা কিন্তু ভুল, এটা আমরা 1 ডাইমেনশনাল স্ট্রেসের কথা বলছি, এরকম কোনো জিনিসের এক্সিস্টেন্সই নেই। তোমাকে দুটো জিনিস ডিফাইন করতে হবে, সিগমা এক্স এক্স। দেখো, ইউ হ্যাভ টু ডিফাইন সিগমা এক্স এক্স, এরকম সামথিং, সে ফর এক্সাম্পল 50
নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে প্রথম এক্সটা কি আর সেকেন্ড এক্সটা কি দেখো, আমি বড় করে লিখছি, সিগমা এক্স এক্স, দুটো এক্স আছে না। দেখো ফার্স্ট যে এক্সটা আছে সেটা ইন্ডিকেট করে হচ্ছে প্লেনটাকে, কোন প্লেনের মধ্যে অ্যাক্ট করছে, এবং সেকেন্ডটা ইন্ডিকেট করে হচ্ছে ডাইরেকশনকে। সিমিলারলি ধরো আমি শিয়ার স্ট্রেসের কথা বলছি, টাউ এক্স ওয়াই 90 MPa, সে ফর এক্সাম্পল বড় করে দেখাচ্ছি, টাউ এক্স ওয়াই। তাহলে প্রথম এক্সটা কি বললাম, সবসময় মনে রাখবে প্রথমটা হচ্ছে প্লেনকে ইন্ডিকেট করে, মানে কোন প্লেনে ওটা অ্যাক্ট করছে, আর পরেরটা ইন্ডিকেট করে ডাইরেকশন, কোন ডাইরেকশনে অ্যাক্ট করছে। এবার তো তুমি কিছু বুঝতে পারলে না প্লেনটা কি, এবার আমি বোঝাবো। দেখো এই যে এইটা যে আছে এক্স ডাইরেকশনের পারপেন্ডিকুলার যেটা থাকে সেটা হচ্ছে সেই প্লেন, মানে এই যে প্লেনটা যে আছে এই প্লেনটা, এটা হচ্ছে এক্স প্লেন। বুঝতে পারলে, কোনো একটা ডাইরেকশনের পারপেন্ডিকুলারে যেটা থাকে সেটাকে তার প্লেন বলা হয়। সিমিলারলি এটা কোন প্লেন হবে তাহলে বলো, ওয়াই ডাইরেকশনের পারপেন্ডিকুলারে আছে ওটা ওয়াই প্লেন। এই যে এইটা এই প্লেনটা, এই বোর্ড প্লেনটা কোনটা হবে তাহলে বলো, জেড প্লেন। তার মানে জেড এর পারপেন্ডিকুলার আছে সেজন্য জেড প্লেন। তুমি আমার কথা বুঝতে পারলে কিনা বলো, হ্যাভ ইউ আন্ডারস্টুড মাই থিংস অর নট? দেখি দেখাচ্ছে কিনা, দেখা যাচ্ছে। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। আমি কি বললাম, প্লেনটা কি হবে, যে ডাইরেকশন আছে তার পারপেন্ডিকুলারে যে প্লেনটা আছে সেটাকে সেই প্লেন বলে। কিরকম, আমি তোমাকে আর একটা এক্সাম্পল দিচ্ছি। সয়েল মেকানিক্স তো তোমরা সবাই পড়েছো, ইউ হ্যাভ, আই থিঙ্ক মোস্ট অফ দ্য পিপল হ্যাভ স্টাডিড সয়েল মেকানিক্স। তুমি দেখো না, এইরকম ধরো একটা অ্যাক্ট করছে, পি বললাম 50 নিউটন, এই প্লেনটাকে আমরা কি বলি, হরাইজন্টাল প্লেন বলি না? দ্য 50 নিউটন ফোর্স ইজ অ্যাক্টিং অন হরাইজন্টাল প্লেন। কেন বলছি, কারণ কি ফোর্সটা আছে ভার্টিক্যালি, পারপেন্ডিকুলার প্লেনটাকে সবসময় নেওয়া হয়। সিমিলারলি তুমি ভাবো, যদি আমি ফোর্সটাকে এরকম করে দিই, ধরো পি ইজ ইকুয়াল টু 90 নিউটন, তাহলে আমরা কি বলবো, 50 নিউটন ফোর্স ইজ অ্যাক্টিং অন হুইচ প্লেন, ভার্টিক্যাল প্লেন, ভার্টিক্যাল প্লেন। তাহলে তুমি আজকের থেকে কি মনে রাখবে, প্লেনটা হচ্ছে সবসময় যে ডাইরেকশনে ফোর্স আছে বা যে ফেসটা আছে তার পারপেন্ডিকুলার হচ্ছে প্লেন। ওকে, এবার দেখো তাহলে আমি এবার কি করব বলো তো, এই জায়গাটাতে প্রত্যেকটা স্ট্রেসকে ডিফাইন করব। কিরকম ভাবে স্ট্রেস আসতে পারে, সবার প্রথম স্ট্রেস এখানে আসতে পারে হচ্ছে এই ডাইরেকশনে, তারপরে একটা আসতে পারে এরকম উপরের ডাইরেকশনে, আর একটা আসতে পারে এই দিকে, তিনটে এই প্লেনে। আচ্ছা এইখানে কি কি আসতে পারে, এইখানে এই প্লেনটাতে এখানে একটা আসতে পারে, এখানে একটা আসতে পারে, এখানে একটা আসতে পারে, তিনটে হতে পারে। এইখানে কি হতে পারে, এই প্লেনে একটা এইদিকে স্ট্রেস আসতে পারে, একটা উপরে স্ট্রেস আসতে পারে, একটা নিচে স্ট্রেস আসতে পারে। এবার এই স্ট্রেসগুলো আমাকে নামকরণ করতে হবে, নমেনক্লেচার। পরীক্ষার সময় তোমাকে ডাইরেকশন এরকম ড্র করে দিয়ে বলতে পারে প্লিজ নেম দিস স্ট্রেস পয়েন্টস। দেখো কিরকম ভাবে নেম করবে। সবার প্রথমে তুমি দেখো, এইটা তো নর্মাল, নর্মালটাকে আমরা সিগমা দিয়ে লিখি, যদি মানে শিয়ার স্ট্রেস হয় তাহলে টাউ দিয়ে লিখি, আর কোনো ঝামেলা নেই। কিন্তু নর্মাল স্ট্রেসটাকে সিগমা দিয়ে লেখা হয়, শিয়ার স্ট্রেস যদি থাকে সেটাকে টাউ দিয়ে লেখা হয়। এটা শিয়ার মানে কি, শিয়ারিং হচ্ছে, তাহলে এটা হচ্ছে নর্মাল, এটাকে আমরা সিগমা দিয়ে লিখবো। আচ্ছা সিগমা কি বললাম, নর্মাল স্ট্রেসকে সিগমা দিয়ে লিখে দিচ্ছি। সব কিছু লিখবে কিন্তু একটা জিনিস ছাড়বে না, নর্মাল স্ট্রেসকে আমরা ডিফাইন করি সিগমা দিয়ে, আর ট্যানজেনশিয়াল স্ট্রেসকে আমরা টাউ দিয়ে ডিফাইন করি। জাস্ট নমেনক্লেচার এটা আর কি, আর কিছু ঝামেলা নেই। কিন্তু তুমি সমস্ত স্ট্রেসকে সিগমা দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা। তুমি যদি বলে দাও পরীক্ষার খাতায় যে আমি সমস্ত কিছুকে সিগমা দিয়ে ইন্ডিকেট করেছি, তোমার ব্যাপার, নো প্রবলেম, বাট ইন জেনারেল এটা করা হয়। আচ্ছা এটা সিগমা হলো। আচ্ছা বলো তো এটা কোন প্লেনে অ্যাক্ট করেছে, প্লিজ টেল মি। অফলাইন ব্যাচ হলে আমি এক একজনকে ডাকতাম, বোর্ডে ডাকতাম। কি হয়েছে তোমাকে একটা গল্প বলি। আমি এখানে অফলাইন পড়াই না, এই ইয়েতে পড়াতাম, এখন পড়ানো বন্ধ করে দিয়েছি। ওখানে পড়াতাম, ওখানে 3টে ছেলেকে আমি ডেকেছিলাম বোর্ডে, পরের দিন থেকে তারা আর আসে না। কি হলো বলো, আমার কি কোনো যায় আসে? এনিওয়ে, যারা ভালো তারা কিন্তু আসবে। আচ্ছা এটা কোন প্লেন বলো, এক্স এর পারপেন্ডিকুলার আছে না, এই যে এই প্লেনটা, দিস প্লেন ইজ পারপেন্ডিকুলার টু এক্স, তাহলে এটা এক্স প্লেন হবে, অতএব আমি এখানে এক্স বসিয়ে দিতে পারি। ইয়েস অর নো? তাহলে প্রথমটা কি ইন্ডিকেট করছে, দিস ইজ ইন্ডিকেটিং প্লেন। কোন প্লেন, এক্স প্লেন, জন্য আমি এক্স লিখলাম। পরেরটা কি লিখবো, পরেরটা কি বলেছিলাম, প্রথমটা প্লেন, পরেরটা ডাইরেকশন। এটা কোন ডাইরেকশনে গেছে গো, প্লেনটাও এক্স, ডাইরেকশনও এক্স, অতএব সিগমা এক্স এক্স হচ্ছে এটার নাম। বুঝতে পারলে কিনা বলো? বুঝতে পারলে তো, এই প্লেনটার নাম হলো সিগমা এক্স এক্স। চলো নেক্সট এইটা দেখি, এইটা এই যে উপরের ডানটা কোন প্লেনে অ্যাক্ট করছে,
ইন হুইচ প্লেন দিস ইজ অ্যাক্টিং, এক্স প্লেনেই অ্যাক্ট করছে। আরে প্লেনটা তো এইটাই, এক্স এর পারপেন্ডিকুলার, তাহলে টাউ সিআর বলে টাউ নাম দিলাম, টাউ এক্স, প্রথমটা নিয়ে কোনো ঝামেলা নেই, প্লেনটা হচ্ছে এক্স। এবার ডাইরেকশনটা কোন দিকে হয়েছে, এর ডাইরেকশনটা কোন দিকে, ওয়াই ডাইরেকশনে, ইয়েস কারেক্ট, বিকজ উপরের দিকে আছে, তাহলে এটা হবে ওয়াই। এবার তুমি কি করবে বলো তো, ভিডিওটা পজ করে প্রত্যেকটা নমেনক্লেচার নিজে নিজে দেওয়ার চেষ্টা করো, করার পরে আবার দেখো যে তুমি ঠিক করলে কিনা। কি বললাম, ভিডিও পজ দ্য ভিডিও, ইফ ইউ আর এ গুড স্টুডেন্ট ইউ পজ দ্য ভিডিও অ্যান্ড দেন ট্রাই টু গিভ দ্য নমেনক্লেচার, তারপরে দেখো তোমারটা ঠিক হলো কিনা। ঠিক আছে, আশা করি তুমি করে নিয়েছো, এবার চলে আসো এখানে। এটা কি হবে ভাই, দেখো এটা তো শিয়ার বলে টাউ, কোনো এটা শিয়ার এটাও শিয়ার, এটা হচ্ছে নর্মাল ছিল, টাউ কোনো ঝামেলা নেই, কোন প্লেনে আছে, এগেইন এক্স প্লেনেই আছে। আরে প্লেনটা তো একটা প্লেনের মধ্যেই করছি, এক্স প্লেন, প্রথমটা প্লেন এক্স প্লেন, পরেরটা কোন ডাইরেকশন হবে, জেড ডাইরেকশন, সো পরেরটা হচ্ছে জেড ডাইরেকশন। তো প্রথমটা প্লেন, এটা ডাইরেকশন, এটা ডাইরেকশন, এটা ডাইরেকশন, ঠিক আছে, এটা হয়ে গেল, মানে এই প্লেনে পুরো জিনিস আমি ডিফাইন করে নিলাম। কাম টু দিস প্লেন, বলো তো এইটা কোন প্লেনে আছে, এটা কোন প্লেনে আছে, ইন হুইচ প্লেন দিস ইজ অ্যাক্টিং, কার পারপেন্ডিকুলার আছে, জেড এর পারপেন্ডিকুলার। আরে জেডটা এরকম ভাবে বেরিয়ে আসে না, এক্স ওয়াই জেড, তো জেড প্লেনের পারপেন্ডিকুলার, তার মানে প্রথমটা এই প্লেনে যতগুলো আছে প্রত্যেকটাতেই সিগমা জেড হবে। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল সিগমা জেড, এটা হচ্ছে তোমার শিয়ার টাউ জেড, এটা হচ্ছে শিয়ার টাউ জেড। আর প্রথমটা তো সবসময় প্লেনই হবে, তিনটার ক্ষেত্রেই সেম প্লেন, এটারও প্লেন জেড প্লেন, এটারও জেড প্লেন, এটারও জেড প্লেন, অতএব প্রথমটা ঝামেলা শেষ। সেকেন্ডটা দেখো, এটার ক্ষেত্রে কোন ডাইরেকশনে আছে, জেড ডাইরেকশন জেড, এটা কোন ডাইরেকশনে আছে, এক্স ডাইরেকশন এক্স, এটা কোন ডাইরেকশনে আছে, ওয়াই ডাইরেকশন ওয়াই। বুঝতে পারলে নমেনক্লেচারটা? ঠিক আছে, এবার এখানে চলে আসো, বলো এটা কোন প্লেনে আছে, এই প্লেনটা কোন প্লেনে আছে, এই প্লেনটা সবসময় ওয়াই প্লেনে আছে, অতএব ওয়াই প্লেন মানে প্রথম, মানে নমেনক্লেচারের প্রথম পার্টটা সবসময় ওয়াই হবে। তাহলে এখানে এটা হচ্ছে নর্মাল বলে ওয়াই, এটা হচ্ছে টাউ ওয়াই, এটা হচ্ছে টাউ ওয়াই, মানে প্রথমটা আমি ওয়াই ফিক্সড করে দিলাম। এবার ডাইরেকশন দেখতে হবে, এটা কোন ডাইরেকশনে আছে, ওয়াই এক্সেস ওয়াই, এটা কোন ডাইরেকশনে আছে, জেড, এই সরি এক্স, আর এটা কোন ডাইরেকশনে আছে, জেড। দেখো এটা হচ্ছে নমেনক্লেচার, এই জিনিসটা কিন্তু তোমাকে জানতে হবে। বুঝতে পারলে কিনা বলো, হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস থিংস অর নট, নাহলে কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, এইবার আমরা এখানে একটা জিনিস করব, এটা তোমাদের জাস্ট নমেনক্লেচার শেখালাম। তাহলে কি বললাম, সবসময় মনে রাখবে, ফার্স্টটা হচ্ছে আমরা প্লেন ইন্ডিকেট করি, আর সেকেন্ডটা আমরা ডাইরেকশন ইন্ডিকেট করি, আর একটা ম্যাগনিটিউড থাকে। এই তিনটে জিনিস ছাড়া আমি স্ট্রেস ডিফাইন করতে পারবো না। তুমি ভাবো তো, তুমি কি প্লেন ছাড়া স্ট্রেস ডিফাইন করতে পারতে? তুমি আমাকে বলো, তুমি কি প্লেনটা ছাড়া, মানে ধরো তুমি যদি এরকম লিখতে অনলি যে সিগমা এক্স ইজ ইকুয়াল টু 50 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ক্যান ইউ ডিফাইন দ্য স্ট্রেস? আরে সিগমা এক্স মানেটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমাকে প্লেনও লাগবে, আমার ডাইরেকশনও লাগবে। আচ্ছা, সিগমা থাকো, তুমি বলতে পারছো যে স্যার সিগমা এক্স দিয়ে তো আর কিছুই নাই, কেন আমি ডিফাইন করতে পারবো না? সে ফর এক্সাম্পল তুমি বললে টাউ এক্স ইজ ইকুয়াল টু 50 নিউটন এমপিএ, এবার বলো তো টাউ এক্স মানে কি, টাউ এক্স ওয়াই বলতে চাইছো না টাউ এক্স জেড বলতে চাইছো? বুঝতে পারলে তো? সেই জন্য কিন্তু প্লেনটা ডিফাইন করা দরকার। সেই জন্য স্ট্রেসকে 2 ডাইমেনশনাল টেন্সার বলা হয়, স্ট্রেসকে স্কেলার বা ভেক্টর বলা হয় না, স্ট্রেসকে বলা হয় 2 ডাইমেনশনাল টেন্সার। কারণ কি, স্ট্রেসের জন্য আমার 3টা কোয়ান্টিটি দরকার, ম্যাগনিটিউড, ডাইরেকশন অ্যান্ড প্লেন। প্রথম যে জিনিসটা বলে সেটাকে প্লেন বলা হয়, পরেরটা হচ্ছে ডাইরেকশন। ব্যাস, আশা করি এবার তোমার এটা শেষ। বুঝতে না পারলে বারবার দেখবে ভিডিওটা, বুঝে যাবে। আমারও যখন প্রথমবার আমি যখন ক্লাসটা করেছিলাম আমার অসুবিধা হয়েছিল, নট এনার। আমাদের পিএবি স্যার পড়িয়েছিলেন, পার্থপ্রতিম ভট্টাচার্য, পিএবি স্যার। এবার এটা আর লাগবে না। এবার আমরা স্ট্রেস ম্যাট্রিক্সটা ড্র করব। কীরকম হলো স্ট্রেস ম্যাট্রিক্স? দেখো, যদি আমি স্ট্রেস ম্যাট্রিক্সটা ড্র করি, সিগমা এরকম করে দেখো, প্রথমটা দেব সিগমা এক্স এক্স, তারপরেরটা দিব সিগমা এক্স ওয়াই, টাউ এক্স ওয়াই সরি, তারপরটা দেবো টাউ এক্স জেড, তারপরেটা দেবো টাউ ওয়াই এক্স, তারপরেটা দেবো সিগমা ওয়াই ওয়াই, তারপরেটা দেবো টাউ ওয়াই জেড, তারপরেটা দেব হচ্ছে টাউ জেড এক্স, টাউ জেড ওয়াই, সিগমা জেড জেড। এই হচ্ছে স্ট্রেস ম্যাট্রিক্স। বুঝতে পারলে? তোমাকে যদি স্ট্রেস ম্যাট্রিক্স ড্র করতে বলে তুমি এরকম করে ড্র করবে। আচ্ছা, এবার দেখো স্ট্রেস ম্যাট্রিক্সের কিছু কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো তোমাকে জানতে হবে। কি বললাম? প্রপার্টিজ অফ স্ট্রেস ম্যাট্রিক্স পরীক্ষায় আসে কোশ্চেন। আচ্ছা, তার জন্য প্রথমে আমাকে এটা মুছতে হবে। দেখো,
স্ট্রেস ম্যাট্রিক্সের প্রপার্টি কি করছি, প্রপার্টিজ অফ স্ট্রেস ম্যাট্রিক্স। আমি অ্যাকচুয়ালি খুব ধীরে ধীরে এবং খুব সময় নিয়ে পড়াই, সেজন্য আমার জিনিসগুলো সময় লাগে। এগুলো তো আমি 2 মিনিটে, মানে এটা আমি স্কিপও করে যেতে পারতাম। ইফ আই ওয়ান্ট আই ক্যান স্কিপ দিস পার্ট। তুমি বুঝতেও পারতে না যে আমি স্কিপ করে গেছি। এই যে পার্টটা আমি পড়াচ্ছি, এই পার্টটা যদি আমি স্কিপ করে দিতাম তুমি বুঝতে পারতে যে আমি স্কিপ করেছি? তুমি বুঝতেই পারতে না। অতএব আমার কিন্তু সেটা নয়, মানে আমার রেসপন্সিবিলিটি হচ্ছে আমি যতটুকু জানি আমি যেন পুরোটা তোমাকে দিতে পারি, তার মধ্যে যেন কোনো রকম ভেজাল না থাকে। হ্যাঁ, আমার থেকেও তুমি বেশি জানতে পারো, তুমি অন্য বই পড়বে, আলাদা ভিডিওস দেখবে, ইউ উইল বি এবল টু নো মোর, বাট এই মুহূর্তে অত কিছু জানার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তুমি জানবে না কেন? তুমি একটা চাকরি পাও, পেয়ে যদি তুমি অ্যানালাইসিস করতে চাও, করবে, ঠিক আছে? আমাদের কোম্পানি, আমাদের যে আছে, তুমি ডেফিনেটলি পিএইচডির জন্য কিন্তু পেয়ে যাবে। তোমার যদি পড়াশোনা করতে খুবই ভালো লাগে, তুমি প্রথমে পিডাব্লিউডি বা ইরিগেশন ডিপার্টমেন্টের মতো ডিপার্টমেন্টে আসো, এসে তুমি মানে অ্যাপ্লাই করো, যে সেক্রেটারিকে বলবে যে স্যার আমি পিএইচডি করতে চাই, আমার স্টাডি লিভ দরকার। ইউ উইল গেট স্টাডি লিভ, তুমি তোমার রিসার্চ করো, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এখন রিসার্চ করতে যেও না, আমি যতটুকু পড়াচ্ছি ততটুকুই পড়বে। আচ্ছা, তাহলে কি প্রপার্টিস অফ স্ট্রেস ম্যাট্রিক্স, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষায় কোশ্চেন আসে, তুমি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিভিয়াস ইয়ার দেখে নেবে। ফার্স্ট কি আছে, প্রপার্টিস অফ স্ট্রেস ম্যাট্রিক্সে প্রথম যেটা তুমি পাবে সেটা হচ্ছে এই যে স্ট্রেস ম্যাট্রিক্সটা আছে, এটা সবসময় স্কোয়ার ম্যাট্রিক্স হবে। স্কোয়ার ম্যাট্রিক্স মানে আইদার 2x2 অথবা 3x3। কখনোই তুমি এটাকে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স পাবে না। স্কোয়ার, এখন দেখো আমি তো ম্যাথ পড়াতে পারবো না এখন। স্কোয়ার ম্যাট্রিক্স মানে তোমরা ভালো করেই জানো, স্কোয়ার মানে রো এলিমেন্ট, আর মানে আমি বলতে চাইছি নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম উইল বি সেম। তাহলে কি, দ্য স্ট্রেস ম্যাট্রিক্স ইজ স্কোয়ার, প্রথম। সেকেন্ড প্রপার্টি কি, যে ডায়াগোনাল এলিমেন্টগুলো যে আছে, এই যে ডায়াগোনাল এলিমেন্ট, এটাকে ডায়াগোনাল এলিমেন্ট বলে। দ্য ডায়াগোনাল এলিমেন্টস আর নর্মাল স্ট্রেস। দ্য ডায়াগোনাল এলিমেন্টস আর নর্মাল স্ট্রেস, ঠিক আছে? ডায়াগোনাল এলিমেন্টটা হচ্ছে নর্মাল স্ট্রেস, আদার্স আর শিয়ার স্ট্রেস। এখানে লিখে দাও, কোনো ব্যাপার না। অ্যান্ড আদার্স আর শিয়ার স্ট্রেস, বাকিগুলো শিয়ার স্ট্রেস হয়ে গেল। 3 নম্বর কি আছে, এই যে ম্যাট্রিক্সটা সেটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন সিমেট্রিক ম্যাট্রিক্স মানে আমি তোমাকে বোঝাবো কি করে, তাহলে আমাকে ম্যাথে ঢুকে যেতে হবে। সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কিছুই না, মানে এর রেসপেক্টে এটা সিমেট্রিক, মানে এর জায়গাটা এটা, এর জায়গাটা এটা যদি রিপ্লেস হয় কোনো যায় আসে না। কি বললাম দেখো, আমি তোমাকে বলছি, 3টে আলাদা আলাদা আছে, 3টে আলাদা আলাদা কালি দিয়ে লেখাচ্ছি। যদি আমি এইটাকে এইটা দিয়ে রিপ্লেস করি, অথবা এই বস্তুটাকে এটা দিয়ে রিপ্লেস করি, অথবা এটাকে এটা দিয়ে রিপ্লেস করি, তাহলে ম্যাট্রিক্সটা সেম থাকবে, দেয়ার উইল বি নো চেঞ্জ। আমি যদি একদম উল্টে দিই আর কি, তাহলে কোনো যায় আসবে না। এই ডায়াগোনাল এলিমেন্টটাকে ফিক্সড রেখে আমি যদি এইগুলোকে রিপ্লেস করে দিই, মানে এটাকে এটা দিয়ে না, কিন্তু এটাকে এটা দিয়ে, এটাকে এটা দিয়ে, এটাকে এটা দিয়ে, মানে কি, এলিমেন্ট 2 1, এটা হচ্ছে এলিমেন্ট 2 1, এটা হচ্ছে 2 1 এলিমেন্টকে, সরি এটা 2 1 না, এটা 1 2, এলিমেন্ট 1 2 কে যদি এলিমেন্ট 2 1 দিয়ে রিপ্লেস করি, এলিমেন্ট 1 3 কে যদি এলিমেন্ট 3 1 দিয়ে রিপ্লেস করি, এলিমেন্ট 2 3 কে যদি এলিমেন্ট 3 2 দিয়ে রিপ্লেস করি, তাহলে পার্টিকুলার ম্যাটেরিয়ালটা সেম থাকবে। এটাকে কেন 1 3 বললাম বুঝলে, রো 1 কলাম 3। এটাকে কেন 2 3 বললাম, রো 2 কলাম 3। এটাকে কেন 3 2 বলছি, রো 3 কলাম 2, এই জন্য, ঠিক আছে? স্কোয়ার মানে হচ্ছে নাম্বার অফ রো ইজ ইকুয়াল টু নাম্বার অফ কলাম। এইসবের জন্যই তো তোমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সটা পড়ার দরকার। আচ্ছা, তাহলে দ্য ডায়াগোনাল এলিমেন্টস আর নর্মাল স্ট্রেস আর আদার আর শিয়ার স্ট্রেস, মানে ডায়াগোনাল এলিমেন্টগুলো হচ্ছে নর্মাল স্ট্রেস, বাকিগুলো শিয়ার স্ট্রেস। ওকে, আর একটা কি আছে, হ্যাঁ আর একটা যেটা আমি বলতে চাই, সিমেট্রিক। দ্য ম্যাট্রিক্স ইজ সিমেট্রিক, দ্য ম্যাট্রিক্স ইজ সিমেট্রিক। এটা তোমাকে প্রুফ করতে দেয় ইন্টারভিউতে। আমি অনেক ইন্টারভিউ দেখেছি যেখানে এটা প্রুফ করতে দিয়েছে যে স্ট্রেস ম্যাট্রিক্স সিমেট্রিক, সেটা প্রুফ করে দেখাও। সরি, এটার প্রুফটা তোমাকে জানতে হবে। কি জানবে, যে স্ট্রেস ম্যাট্রিক্স যে সিমেট্রিক তার প্রুফ দেখাও। স্ট্রেস ম্যাট্রিক্স সিমেট্রিক কখন হবে, স্ট্রেস ম্যাট্রিক্স সিমেট্রিক তখনই হবে যখন টাউ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু টাউ ওয়াই এক্স হবে, টাউ এক্স জেড ইজ ইকুয়াল টু টাউ জেড এক্স হবে, আর টাউ
ওয়াই জেড ইজ ইকুয়াল টু টাউ জেড ওয়াই। সরি, বুঝতে পারলে কিনা? এই দুটো এগুলো যখন সমান হয়ে যাবে তখনই কিন্তু এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। আমি এর প্রুফটা এটার পরে দেখাবো, এটা লিখে রাখো, দিস হ্যাজ টু বি প্রুভড। মানে এর পরে যে টপিকটা আমি পড়াবো সেখানে এই প্রুফটা দেখাবো, প্রুফ, এই প্রুফটা আমি করে দেখাবো, ঠিক আছে? অতএব এইটা যদি সমান হয়ে যায় তাহলেই কিন্তু সিমেট্রিক হবে, নাহলে সিমেট্রিক হবে না। আরে তুমি এটাকে এটা দিয়ে রিপ্লেস করতে পারছো কখন? যখন দুটো সমান হবে, নাহলে কীভাবে রিপ্লেস করবে? বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। ওকে, আরেকটা আছে, সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। লাল দিয়ে লিখছি কারণ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমাকে বলবে 3/3 স্কোয়ার ম্যাট্রিক্সের স্ট্রেস টেন্সার তার ডিগ্রি অফ ফ্রিডম কত? তোমাকে বলতে হবে 6। ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 6। মানে কি, 6টা এলিমেন্ট, যদি এখানে কটা এলিমেন্ট আছে টোটাল? 1 2 3 4 5 6 7 8 9, কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম আমি 6টা কেন বললাম? ডিগ্রি অফ ফ্রিডম 6 মানে হচ্ছে, আমার কথা ভালো করে শোনো, যদি তুমি এই 9টা এলিমেন্টের মধ্যে 6টা এলিমেন্ট জেনে যাও তাহলে তুমি পুরো স্ট্রেস ম্যাট্রিক্সটাকে অ্যানালাইসিস করতে পারবে। আমার কথা বুঝতে পারলে? এই 9টা এলিমেন্টের মধ্যে যদি তুমি 6টা এলিমেন্ট জেনে যাও অনলি, তাহলে তুমি পুরো স্ট্রেসটাকে অ্যানালাইজ করতে পারবে। সেই জন্য এটা ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 6। মানে 6 নাম্বার অফ আননোনস ইউ হ্যাভ টু নো। কীরকম দেখো, সবার প্রথমে তো তোমাকে নর্মাল স্ট্রেসগুলো জানতে হবে, সিগমা এক্স এক্স, সিগমা ওয়াই ওয়াই অ্যান্ড সিগমা জেড জেড। এই তিনটে তো আননোন তোমাকে জানতেই হবে। তার সাথে সাথে তুমি জানবে টাউ এক্স ওয়াই, তার সাথে সাথে জানবে টাউ এক্স জেড, তার সাথে সাথে জানবে টাউ ওয়াই জেড। ব্যাস, আর কিছু জানতে হবে না। কেন? কারণ কি, টাউ এক্স ওয়াই আর টাউ ওয়াই এক্স সমান। তার মানে এইটা জানা মানে এটা জানা হয়ে গেল। ইয়েস অর নো? আচ্ছা, টাউ এক্স জেড আর টাউ জেড এক্স সমান, এক্স জেড আর জেড এক্স, মানে এটা জানা মানে এটা জানা হয়ে গেল। আবার টাউ ওয়াই জেড আর জেড ওয়াই সমান, টাউ ওয়াই জেড আর জেড ওয়াই, তার মানে এটা জানা মানে তোমার এটা জানা হয়ে গেল। ইয়েস অর নো? সেই জন্য এর ডিগ্রি অফ ফ্রিডম 6। এটা কিন্তু এমসিকিউতে ডাইরেক্ট আসে, তুমি গুপ্তাতে দেখবে এটা লিখে আছে, সবাই ছেলেপেলে মুখস্থ করে। এগেইন, এই কনসেপ্টটা জানার পরে তোমার কি সুবিধা হবে বলো তো? ডিগ্রি অফ ফ্রিডম 6 এরকম না, ভুল, সরি, মানে এখানে একটা জিনিস আছে, তুমি এরকম করে লিখবে, ইন 3x3 স্ট্রেস ম্যাট্রিক্স। যদি ম্যাট্রিক্সটা 3x3 স্ট্রেস ম্যাট্রিক্স হয় তাহলে ডিগ্রি অফ ফ্রিডম 6 হবে। এটা হচ্ছে পুরো জিনিস। আচ্ছা, তাহলে এখান থেকে আর কীরকম কোশ্চেন করতে পারে? কেন বললাম যে মুখস্থ করলে তুমি পারবে না? পরীক্ষার সময় তোমাকে 3x3 নাও দিতে পারে, পরীক্ষার সময় তোমাকে দিতে পারে যে 2x2 এর ডিগ্রি অফ ফ্রিডম কত, করো দেখি। আমি এটা মুছে দিলাম, এটা লিখে রাখো, মুছে দিই, এখানে আর কিছু নেই, ঠিক আছে? নাও পরীক্ষার সময় তোমাকে কোশ্চেন কি দিয়ে দিল যে 2x2 স্ট্রেস ম্যাট্রিক্স তার ডিগ্রি অফ ফ্রিডম কত? তুমি যদি মুখস্থ করতে তাহলে কি তুমি পারতে না। দেখো তো, 2x2 আছে, তার মানে কি ম্যাট্রিক্সটা এরকম হবে, মানে দুটোরও দুটো কলাম। তাহলে কি হবে? এখানে সিগমা এক্স এক্স, এখানে কি হবে সিগমা ওয়াই ওয়াই, এখানে কি হবে টাউ এক্স ওয়াই, এখানে কি হবে টাউ ওয়াই এক্স। তাহলে এটা 2x2 ম্যাট্রিক্স। 2x2 ম্যাট্রিক্সের ডিগ্রি অফ ফ্রিডম কত? দেখো, প্রথমে তো তোমার আননোন হচ্ছে সিগমা এক্স এক্স আর সিগমা ওয়াই ওয়াই, এই দুটো তো জানতেই হবে তোমাকে। তুমি যদি সিগমা এক্স এক্স আর সিগমা ওয়াই ওয়াই না জানো তাহলে কি তুমি করতে পারবে না। আর একটা তোমাকে জানতে হবে, কি? আইদার টাউ এক্স ওয়াই অথবা টাউ ওয়াই এক্স, এনি ওয়ান। এই দুটোর মধ্যে একটা জানলে অন্যটা সেম, তাই তো? অতএব আমার এখানে ডিগ্রি অফ ফ্রিডম কত হলো? 3। এগুলো মুখস্থ করবে না, যেই জিনিস মুখস্থ করা সেটা মুখস্থ করো। দেয়ার আর লট অফ থিংস দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার, সেগুলো মুখস্থ করো। তাহলে তুমি জেনে গেলে 2/2 ম্যাট্রিক্সের ডিগ্রি অফ ফ্রিডম কত? 3। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আর একটা জিনিস তোমাকে করতে পারে যে 1x1 ম্যাট্রিক্স, মানে কিছুই না, অনলি ওয়ান এলিমেন্ট আছে, 1x1 ম্যাট্রিক্স। 1x1 ম্যাট্রিক্স মানে কি? একটাই আছে, সিগমা এক্স এক্স, এর ডিগ্রি অফ ফ্রিডম কত? 1। এগুলো ছেলেপেলে মুখস্থ করে, এটা মুখস্থ করার কি আছে? বুঝতে পারলে? তাহলে 6/6 ম্যাট্রিক্স হলে টোটাল এলিমেন্ট হচ্ছে 9, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 6। 2/2 ক্রস ম্যাট্রিক্স হলে টোটাল এলিমেন্ট হচ্ছে 4, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। আর 1/1 ম্যাট্রিক্স হলে টোটাল এলিমেন্ট 1, ডিগ্রি অফ ফ্রিডম 1। এখানে কারোর কোনো ডাউট থাকলে প্লিজ বলো। আই ডোন্ট থিঙ্ক দেয়ার উইল বি ডাউট ইভেন 1% ইন দিস থিং, ঠিক আছে? এবার আমি প্রুভ করবো যে টাউ এক্স ওয়াই কেন টাই ওয়াই এক্স এর সমান হচ্ছে। আরে এটা তো আমি বলে দিলাম, এটার কারণটা কি? কেন টাউ এক্স ওয়াই টাউ ওয়াই এক্স এর সমান হবে? দেখো, এটা ইকুইলিব্রিয়াম থেকে আসে, ঠিক আছে? ধরো একটা বডি স্থির আছে, কোনো একটা বডি যদি স্থির থাকে তার মানেটা কি জানো তো? সেই বডির মধ্যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন স্যাটিসফাইড হয়েছে।
তুমি কি জানো হোয়াট আর দ্য ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস অ্যাভেলেবেল? ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হচ্ছে সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0, সামেশন অফ এফ আই ইকুয়ালস টু 0 অ্যান্ড সামেশন অফ এম ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমি ভালো করে লিখছি কিন্তু, ঠিক আছে? তুমি হেডিং দিলে দিয়ে দাও, মানে এরকম হেডিং দিবে যে ওয়াই টাউ এক্স ওয়াই অ্যান্ড টাউ ওয়াই এক্স আর সেম। দেখো, আমি জানি না যে তোমরা এই জিনিসগুলো আগে পড়েছো কি না, এটা কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তুমি কিন্তু এটা সিলেবাসের বাইরে করতে পারো না। হ্যাঁ, অনেকে হয়তো প্রথমবার পড়ছো, যারা আমার ক্লাস করো সমেন মেবি প্রথমবার দেখছো, আর এটা কিন্তু পড়ানো উচিত তোমাদের। এনিওয়ে দেখো, এই একটা এলিমেন্ট আছে, 2D এলিমেন্ট ধরলাম আমি, হ্যাঁ, সুবিধার জন্য। 3D দিয়েও প্রুফ করা যায়। 2D এলিমেন্ট, এটা একটা কি এলিমেন্ট? এই এলিমেন্টে আমি যে কোনো একটা জায়গাতে দিয়ে দিলাম শিয়ার, একটা শিয়ার দিয়ে দিলাম টাউ। যেই আমি একটা স্টাউট দিয়ে দিলাম, সেহেতু কি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন চলে আসলো। কেন? কারণ কি আমি শিয়ার দেওয়ার সাথে সাথে তো বস্তুটা নড়তে থাকবে, কিন্তু আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন বলছে বস্তুটা স্থির আছে। তুমি ধরো না এই যে কলামটা, এই কলামটা কি নড়ছে? ইজ ইট মুভিং? হ্যাঁ, পৃথিবীটা ঘুরছে, তার সাথে সাথে এটাও মুভ করছে, সেটা আলাদা ব্যাপার। মানে আমি বলতে চাইছি আমার রেসপেক্টে কি কলামটা মুভ করছে? স্থির আছে। কেন স্থির আছে? কারণ কি ইকুইলিব্রিয়াম স্যাটিসফাইড হয়েছে বলে। একটা বস্তুর মধ্যে ইকুইলিব্রিয়াম স্যাটিসফাই না থাকলে তো কলামগুলো ডান্স করতে থাকতো, ব্রেক ডান্স। এই যে বিমটা আছে আমার বাড়ির, ওয়াল আছে, আমার বাড়ির স্ল্যাব আছে, এগুলো তো মুভ করছে না, এগুলো স্থির আছে। স্থির কেন আছে? ইকুইলিব্রিয়াম মেনটেন হয়েছে বলে। তার মানে কি যেই আমি একটা স্ট্রেস দেবো, সরি এখানে একটা ফোর্স দেবো, এটা তো একটা ফোর্সই, মানে এরিয়া দিয়ে গুণ করলে তুমি ফোর্স পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে একটা অপোজিট ডাইরেকশনে স্ট্রেস আসবে। কিসের জন্য? সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0। তাহলে যেই এখানে আসবে, সিমিলার এখানে একটা ফোর্স চলে আসবে, টাউ। তাহলে এই টাউটা কেন আসলো? দিস টাউ হ্যাজ কাম বিকজ অফ, মানে আমি বলতে পারি সিমিলার ডাইরেক্ট, মানে সিমিলার ফোর্সের জন্য। মানে আমাকে এটা বলতে হবে সামেশন এফ এক্স ইকুয়ালস টু 0, এই প্রপার্টি, ইকুইলিব্রিয়ামের এই প্রপার্টিকে স্যাটিসফাই করার জন্য এটা চলে আসলো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তো, যদি এখানে একটা টাউ আর এখানে একটা টাউ আসে, এখানে একটা টাউ এখানে একটা টাউ আসে, তার জন্য তো সামেশনটা 0 হয়ে গেল। কেন? মাইনাস টাউ প্লাস টাউ ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, কিন্তু যখনই এরকম একটা টাউ হবে, তখন কি এরকম একটা রোটেশন হচ্ছে না? এলিমেন্ট মুছে দিই, দেখো তো বস্তুটা এরকম করে ঘুরছে কিনা। দ্য বডি স্টার্ট রোটেটিং লাইক দিস। আমার কলামটা কি মুভ করছে? মুভ করছে না। তার মানে নিশ্চয়ই বডির মধ্যে অপোজিট ডাইরেকশনে আর একটা কাপল তৈরি হয়েছে। এটা একটা কাপল, এইটাকে মোমেন্টের একটা কাপল বলে। ঠিক আছে, একটা কাপল তৈরি হয়েছে, মানে তোমরা যে কাপল জানো সে কাপল না, এটা হচ্ছে মোমেন্টের কাপল। তো এরকম মোমেন্টের কাপলটা তৈরি হওয়ার জন্য মোমেন্টটা এরকম ঘুরছে, তারপরে নিশ্চয়ই আমাকে অপোজিট ডাইরেকশনে একটা সেম কাপল দিতে হবে, যার জন্য বডিটা স্থির থাকবে। তাহলে অপোজিট ডাইরেকশনে কাপল চলে আসলো, এই টাউ আর এই টাউ আসলো কিনা বলো? ইয়েস অর নো? অপোজিট ডাইরেকশনে কেন টাউ, মানে এটা কি আসলো? এটা হচ্ছে সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0। এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা স্যাটিসফাই করার জন্য চলে আসলো। ধরো এর ডিস্টেন্সটা হচ্ছে এ, এটা একটা স্কোয়ার বডি নিয়েছি, এর ডিস্টেন্সটাও তোমার এ হবে। তাহলে কি হচ্ছে, মানে টাউ ইন্টু এ মাইনাস টাউ ইন্টু এ হয়ে 0 হয়ে যাচ্ছে। 2 টাউ ধরো, কারণ কি দুটো টাউ আছে, 2 টাউ ইন্টু এ মাইনাস 2 টাউ ইন্টু 0। মোট কথা, এই যে বডিটা রোটেট করার ছিল, সেই রোটেটটাকে বন্ধ করার জন্য অপোজিট ডাইরেকশন, দেখো এটা কোন দিকে ঘুরবে, এটা এদিকে ঘুরছিল, তা এটা কোন দিকে ঘুরাবে, এদিকে ঘুরাবে, সমপরিমাণ একটা মোমেন্ট ক্রিয়েট করে আমি বস্তুর রোটেশনটাকে বন্ধ করে দিলাম। এবার আমি নমেনক্লেচার করব। এখানে তো জেড ডাইরেকশনই নেই, এবার এগুলো মুছে দিই, বুঝতে সুবিধা হবে। বলো এখানে কি জেড ডাইরেকশন আছে? এখানে শুধু এক্স ওয়াই আছে। দেখো তো, এখানে শুধু এক্স ওয়াই আছে। নমেনক্লেচার আবার দেখাচ্ছি, এই আমার ওয়াই ডাইরেকশন, এই আমার এক্স ডাইরেকশন, এক্স আর ওয়াই। এটা কোন প্লেন? এই প্লেনটা কোন প্লেন? এক্স এর পারপেন্ডিকুলার আছে, অতএব এক্স প্লেন। ইয়েস অর নো? এটা কোন প্লেন? এক্স প্লেন। অতএব প্রথমে টাউ এক্স করে দিলাম, হলো। কোন ডাইরেকশনে আছে বাবা? ওয়াই ডাইরেকশনে, টাউ এক্স ওয়াই। বুঝতে পারলে কিনা বলো? এবার এটাতে চলে আসো, এটা কোন প্লেনে আছে? দিস ইজ ইন হুইচ প্লেন? ওয়াই প্লেন। ওয়াই এর পারপেন্ডিকুলার, টাউ ওয়াই। যদি টাউ ওয়াই আসে, তাহলে এটা কোন ডাইরেকশনে আছে? এক্স। তাহলে হয়ে গেল তোমার টাউ ওয়াই এক্স ইকুয়ালস টু টাউ এক্স ওয়াই। ইয়েস অর নো? আমি বুঝতে পারলাম কি পারলাম না? আমি বুঝতে পারলাম কি পারলাম না? হলো এটা টাউ এক্স ওয়াই ইকুয়াল টু টাউ ওয়াই এক্স, ব্যাস এটাই আমার বোঝাচ্ছিল। এই জন্য সিমিলারলি তুমি যদি 3 ডাইমেনশনে করো, তাহলে টাউ, মানে এখানে এতটুকু প্রুফ করার পরে তোমাকে যদি বলে
যে তুমি বলবে এরকম করে, স্যার দেখুন আমরা 2 ডাইমেনশন ধরে এটাকে প্রুফ করলাম সুবিধার জন্য, ইন ফিউচার যদি আপনি আমাকে বলেন তাহলে আমি মানে টাউ ওয়াই জেড ইজ ইকুয়াল টু টাউ জেড এক্স বা টাউ এক্স জেড জেড ওয়াই, টাউ এক্স জেড ইজ ইকুয়াল টু টাউ জেড এক্স, এই দুটো প্রুফ করতে পারবো ইন এ সিমিলার ওয়ে। মানে এটা যেমন প্রুফ করলাম, এটা কি প্রুফ করলাম যে টাউ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু টাউ ওয়াই এক্স, ইন সিমিলার ওয়ে আই ক্যান প্রুভ দিস অলসো। হয়ে গেল, ব্যাস ঝামেলা শেষ। এই হলো তোমার স্ট্রেস ম্যাট্রিক্স। কতক্ষণ লাগলো দেখি, 35 মিনিট লেগে গেল। লাগে, এটা দুটো ক্লাস মানে লাগবে, এত সোজা জিনিস না, জিনিসটা একটু টাফ আছে। স্ট্রেস ম্যাট্রিক্সে আর কিছু তোমার নেই। এবার আসবে স্ট্রেন ম্যাট্রিক্স, ওটা আরও হ্যাপা কিছুই না। এখানেও ছেলেপেলে মুখস্থ করে, ছেলেপেলে জানে না যে কেন হয়েছে। অনেক ছেলেপেলেই আছে, আমি জানি, মানে এরকম তো 75 to 80% ছেলে থাকবে যারা এটা জানেই না। তাদের মধ্যে ভালো ছেলে কয়েকটা আছে 15% যারা জানে কিন্তু তারা মুখস্থ করেছে। স্ট্রেন ম্যাট্রিক্স, চলে আসো। স্ট্রেন ম্যাট্রিক্স, ওকে। হোয়াট ইজ দেয়ার ইন স্ট্রেন ম্যাট্রিক্স? সবার প্রথমে আমি তোমাকে একটা কথা বলি, স্ট্রেস ম্যাট্রিক্সের যা যা প্রপার্টি ছিল স্ট্রেন ম্যাট্রিক্সেরও তাই প্রপার্টি। অতএব আমি এটা আলাদা করে লিখছি না। পরীক্ষার সময় তোমাকে স্ট্রেন ম্যাট্রিক্সের প্রপার্টি লিখতে দিলে তুমি একই জিনিস লিখবে। কি আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স হবে, মানে নাম্বার অফ রোজ ইকুয়াল টু নাম্বার অফ কলাম সমান হতে হবে। সেকেন্ড কি, যে ডায়াগোনাল এলিমেন্টগুলো নর্মাল স্ট্রেনকে শো করবে। একটা শিয়ার স্ট্রেন, এখানে স্ট্রেন শুধু মানে স্ট্রেসটাকে স্ট্রেন দিয়ে রিপ্লেস করে দাও। আচ্ছা, আরেকটা কি, ডিগ্রি অফ ফ্রিডম এখানেও 6 হবে যদি 3/3 ম্যাট্রিক্স থাকে। যদি 2/2 ম্যাট্রিক্স থাকে তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হবে 3। যদি 1x1 ম্যাট্রিক্স হয় তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হবে 1। আরেকটা কি, সিমেট্রিক্যাল মানে কি, ফাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ফাই ওয়াই এক্স। মানে আগেরটা কি ছিল, টাউ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু টাউ ওয়াই এক্স। সিমিলারলি এখানেও একই কারণের জন্য ফাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ফাই ওয়াই এক্স। মানে এক্স আর ওয়াইটা যে আছে সেটা ইন্টারচেঞ্জেবল, মানে সেম হয় আর কি। ব্যাস, মানে এই প্রপার্টিটা আমি আর লিখে সময় নষ্ট করছি না, কারণ কি একই জিনিস, শুধু স্ট্রেসটাকে স্ট্রেন দিয়ে রিপ্লেস করে দেবে। এখানে একটু এক্সট্রা জিনিস আছে যেটা তোমাকে জানতে হবে, সাম এক্সট্রা থিং। স্ট্রেন ম্যাট্রিক্সটা আমি ড্র করছি, দেখো। স্ট্রেন ম্যাট্রিক্স যদি আমি ফাই দিয়ে ইন্ডিকেট করি কীরকম হবে ভালো করে দেখবে, কিন্তু একটু আলাদা আছে। প্রথমে আমি করলাম ফাই এক্স এক্স, তারপরেরটা আমি শিয়ারটাকে আমি গামা দিয়ে ইন্ডিকেট করছি। হ্যাঁ, তুমি যা খুশি করতে পারো, আমি গামা দিয়ে ইন্ডিকেট করলাম। এক্স ওয়াই বাই 2 হয় এখানে, এটাই হচ্ছে আলাদা। গামা এক্স জেড বাই 2, এখানে কিন্তু ডিভাইডেড বাই 2টা হবে, কারণ আছে, আমি তোমাকে পরে বলবো। পরেরটা বলছি, শিয়ার ওয়াই এক্স বাই 2 ফাই ওয়াই ওয়াই, আর একটা শিয়ার গামা ওয়াই জেড বাই 2। ঠিক আছে, বাই 2 গুলো কিন্তু ভুলবে না, এই যে বাই 2। আর একটা আছে, ওটাকে আমি অন্য কালি দিয়ে লিখি, সবুজ কালি দিয়ে লিখি। প্রথমটা কি হবে, গামা জেড এক্স বাই 2 গামা জেড ওয়াই বাই 2 ফাই জেড জেড। সো এই যে ডিভাইডেড বাই 2টা তুমি ভুলবে না, ইউ ক্যানট ফরগেট দিস থিং। তার মানে কি, স্ট্রেসের ক্ষেত্রে দাও, ডিটার ম্যাট্রিক্সটা বন্ধই করিনি। কি বললাম, স্ট্রেসের ক্ষেত্রে কোনো রকম বাই 2 ছিল না। কি বলছি, স্ট্রেসের ক্ষেত্রে কোনো রকম বাই 2 ছিল না, স্ট্রেনের ক্ষেত্রে বাই 2 আসবে, কারণ আছে, আমি বলবো। এটা পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে ইন্টারভিউতে, যে কেন বাই 2 আসলো। স্ট্রেসের ক্ষেত্রে বাই 2 আসে না, স্ট্রেনের ক্ষেত্রে বাই 2 আসে। তুমি আমার কথা বুঝতে পারলে? কিন্তু নর্মাল স্ট্রেনের ক্ষেত্রে কোনো বাই 2 আসবে না, এটাও মনে রাখবে। পরীক্ষার সময় দেখা গেলো সবই বাই 2 করে দিলে, এক্সামে তাড়াহুড়োর মধ্যে কি হলো, সবই হয়তো বাই 2 করে দিলে। আমি কিন্তু ভালো করে তোমাদের বলে দিচ্ছি, হ্যাঁ, কনসেপ্ট নিয়ে কিন্তু ওটাকে গ্র্যাব করতে হবে। এই যে পার্টটা আছে ডায়াগোনাল এলিমেন্ট, এটা কি শো করছে ডায়াগোনাল এলিমেন্টটা, আমি লিখে দিচ্ছি। ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে নর্মাল স্ট্রেন, নো বাই 2, বাই 2 থাকবে না। আর বাকিগুলো আদার শিয়ার স্ট্রেন, বাকিগুলো হচ্ছে শিয়ার স্ট্রেন শো করে, সেখানে বাই 2 থাকবে, এখানে বাই 2 থাকবে না।
বুঝতে পারলে কিনা বলো। ঠিক আছে, এবার কেন এটা হচ্ছে দেখো, কারণটা খুব ইম্পর্টেন্ট। এই একটা বস্তু আছে, দিস ইজ এ বডি এলিমেন্ট। এই এলিমেন্টটার মধ্যে মানে বিভিন্ন রকম স্ট্রেস স্ট্রেইন অ্যাক্ট করছে আর কি, বিভিন্ন রকম স্ট্রেস স্ট্রেন অ্যাড করছে। স্ট্রেস স্ট্রেন অ্যাড করার পরে এটাকে আমি কার্টেশিয়ান, আচ্ছা এটা মুছে দেবো, আমার এটা না মুছলে ভালো করে আমি দেখাতে পাচ্ছি না, এটা এবার মুছে দিচ্ছি, এটার তো আর কোনো কাজ নেই, এবার ভালো করে দেখাতে পারবো না, লাল কালি দিয়ে আমি বডিটা ডিফর্মেশন বডিটা দেখাবো। এই ওয়াই, এই এক্স, এক্স আর এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। এইখানে হচ্ছে বডি আছে, এই বডির মধ্যে বিভিন্ন রকম স্ট্রেস স্ট্রেন পড়ছে, করার পরে কি হচ্ছে, বডিটা হয়ে গেল ডিফর্ম। কীরকম ডিফর্ম হচ্ছে দেখো, আফটার দ্য ডিফর্মেশন বডিটা এরকম ডিফাইন হয়ে গেল, মানে বডিটা এরকম ডিফর্ম হয়ে গেল। স্ট্রেন দিয়েছি, আরে বাবা এখানে স্ট্রেস দিয়েছি, আমি দেখাচ্ছি না, দেখালে তুমি বুঝতে পারবে না, তোমার এদিক থেকে টানছি আর কি বস্তুটাকে, যদি টানো তাহলে এরকম ডিফর্মড হয়ে যাবে। কি মানে হচ্ছে দেখো, এটা এক্স ডাইরেকশন, এটা ওয়াই ডাইরেকশন, এটা এক্স ডাইরেকশন, এটা ওয়াই ডাইরেকশন, এটা একটা ফাই হচ্ছে, বা এটাকে গামা ধরে নিই, এটা একটা গামা হচ্ছে, ঠিক আছে। মানে এটা একটা শিয়ার স্ট্রেন, এটা একটা শিয়ার স্ট্রেন, তাই তো, এটা একটা শিয়ার স্ট্রেন, এটা একটা শিয়ার স্ট্রেন, দুটো শিয়ার স্ট্রেন, এটা একটা শিয়ার স্ট্রেন, এটা একটা শিয়ার স্ট্রেন, দুটো শিয়ার স্ট্রেন। আবার বলছি, এটা একটা শিয়ার স্ট্রেন, এটা শিয়ার স্ট্রেন, দুটো শিয়ার স্ট্রেন। এবার শিয়ার স্ট্রেনের নামকরণ করব। এই শিয়ার স্ট্রেনটা কোন প্লেনের মধ্যে হচ্ছে, এক্স প্লেন ওয়াই ডাইরেকশন, এটা ওয়াই প্লেন এক্স ডাইরেকশন, বুঝতে পারলে কিনা বলো, এক্স প্লেন ওয়াই ডাইরেকশন, ওয়াই প্লেন এক্স ডাইরেকশন। কি বলা হচ্ছে যে টোটাল যে এক্স ওয়াই শিয়ার স্ট্রেনটা হচ্ছে তার হাফ হচ্ছে এইখান থেকে আসছে, হাফ হচ্ছে এখান থেকে এসছে, বুঝতে পারলে কিনা বলো। ইন এ এক্স ওয়াই প্লেন, আমি লিখে দিচ্ছি, ইন এ এক্স ওয়াই প্লেন টোটাল শিয়ার স্ট্রেন ইজ ইকুয়াল টু গামা এক্স ওয়াই। এক্স ওয়াই প্লেনের টোটাল শিয়ার স্ট্রেন হচ্ছে গামা এক্স ওয়াই। এই গামা এক্স ওয়াই এর, ইন দিস গামা এক্স ওয়াই half comes from x plane and half from y plane। দেখো বুঝতে পারলে কিনা, তার মানে আধাটা এক্স প্লেন থেকে আসছে, আধাটা ওয়াই প্লেন থেকে আসছে, ব্যাস হয়ে গেল। কি বললাম, আধাটা এক্স প্লেন থেকে এসছে আর আধাটা ওয়াই প্লেন থেকে এসছে, তুমি বুঝতে পারলে আমার কথা। হাফ কামস ফ্রম এক্স প্লেন, হাফ কামস ফ্রম ওয়াই প্লেন, ব্যাস। সিমিলারলি যদি তুমি এক্স জেডটা ধরো, গামা এক্স জেড, সিমিলারলি হাফটা এক্স প্লেন থেকে আসবে, হাফটা জেড প্লেন থেকে আসবে। মানে ওই জন্য যে শিয়ার স্ট্রেনগুলো আছে, নর্মাল স্ট্রেন না কিন্তু শিয়ার স্ট্রেন, শিয়ার স্ট্রেনের হাফ একটা জায়গা থেকে আসে, আর হাফ অন্য আরেকটা জায়গা থেকে আসে, সেই জন্য ডিভাইডেড বাই 2 করতে হয়। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। আর একটা লাস্ট টপিক এখানে বাকি আছে, লাস্ট টপিকটা ঠিক আছে ছেড়ে দাও, আজকে এতটুকুই থাকুক। নেক্সট যে টপিকটা আছে ওটা আমি কালকে সকালবেলা, ওটা বেশিক্ষণ লাগবে না, 30 মিনিটের একটা ক্লাস হবে, ওটা আমি দিয়ে দেবো। ওটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ শিয়ার স্ট্রেন, ঠিক আছে। মানে ধরো একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট আছে এক্স ওয়াই জেড, আর একটা আছে ইউ ভি ডাব্লিউ। তো এক্স ওয়াই জেড থেকে ইউ ভি ডাব্লিউতে কনভার্সানটা, অঙ্ক কিন্তু এখান থেকেই আসবে, এখান থেকেও আসবে, এখান থেকে অঙ্ক আসে না, খুব কম আসে, মানে এখান থেকে তুমি বেসিক্যালি ওই এমসিকিউ কোশ্চেন এক্সপেক্ট করতে পারো, যে ডিগ্রি অফ ফ্রিডম কত, স্ট্রেনটা ডায়াগ্রাম ড্র করো, এরকম। এই যে পরের দিন যেটা করাবো কালকে, যেটা বেশিক্ষণ না কিন্তু 20-30 মিনিটের ক্লাস হবে, ওইখান থেকে বেসিক্যালি তোমার আসবে, মানে একদম নিউমেরিক্যাল অঙ্ক আছে, আমি করাবো, দুটো অঙ্ক বুঝতে পারবে। টোটাল অঙ্ক টঙ্ক করে 30 মিনিটের ক্লাস আমি দিয়ে দেবো। তো প্রথমে কালকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই তোমাদের জন্য প্রথমে ওই টপিকটা দেবো, তারপরে হাইড্রোলজির টপিকটা দেবো, ঠিক আছে। ওকে, চলো, গুড নাইট।